আসসালামু আলাইকুম। ভিডিওর টাইটেল দেখে নিশ্চয়ই এতক্ষণে বুঝেই গিয়েছেন যে আজকের এই ব্লগটি কী নিয়ে হতে যাচ্ছে। তো গত ২৭ তারিখ অর্থাৎ শুক্রবার ছিল আমাদের বাফার অ্যানুয়াল পিকনিক, যেটা শুধু টিচার্স এবং কর্মকর্তাদের নিয়েই। তো আমরা খুব সকাল সকালে আমাদের যাত্রা স্টার্ট করি পিকনিকের উদ্দেশ্যে এবং বাসে প্রচুর মজা করেছিলাম সেদিন। যেহেতু বাফা একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান, তো এখানে নাচ গান হবে না, তাও আবার পিকনিকে, তা আবার হয় নাকি। দিনটি শুক্রবার হওয়ায় এবং খুব সকাল সকালে আমাদের জার্নি স্টার্ট করায় আমরা মাত্র ১-১.৫ ঘন্টার মধ্যেই আমাদের গন্তব্যস্থলে পৌঁছে যাই। আমরা গিয়েছিলাম সোনারগাঁয়ের ছায়ানীর পিকনিক স্পটে। এই পিকনিক স্পটটা ছোটোখাটোর মধ্যে বেশ সুন্দর ছিল এবং একটা গ্রামীণ ভাইব দেয়, বেশ শান্তি শান্তি ফিল হচ্ছিল ওখানে গিয়ে। তো আমাদের প্রথমে সেখানে শিক্ষক শিক্ষিকাদের নিয়ে একটা বাৎসরিক সভা অনুষ্ঠিত হয়, যা প্রায় ১-১.৫ ঘন্টার মতো চলমান ছিল। এরপরে আমরা কিছু ফান অ্যাক্টিভিটিস করি, যেমন পিলো পাসিং, হাড়ি ভাঙা। বাই দ্য ওয়ে, আমি কিন্তু পিলো পাসিংয়ে সেকেন্ড হয়েছিলাম। তারপরে আমরা পিকনিক স্পট থেকে বের হয়ে একটু চা খাই এবং নামাজের ব্রেক চলছিল, তো সেই টাইমটাতে ওই পিকনিক স্পটটা একটু এক্সপ্লোর করি, কিছু সুন্দর সুন্দর ছবি তুলি, রিলস বানাই। এবং সেদিন আমাকে বেশ ভালো কোম্পানি দিয়েছিল ইলা, যে বাফার আরেকজন সম্মানিত শিক্ষিকা, এবং আমরা প্রায় সমবয়সী হয় আমাদের বেশ ভালো জমছিল। তারপরে আমরা বাফার সকল টিচার একসাথে গল্প করি এবং এর মধ্যে লাঞ্চ টাইম হয়ে যায়। সেদিনের লাঞ্চটা এত মজার ছিল যে আমি লাস্টলি মজায় মজায় আর সবগুলো খাবারের ভিডিও নিতে ভুলে গিয়েছিলাম। এরপরে আমরা লাঞ্চ শেষ করে আমরা লোকশিল্প জাদুঘরে একসাথে ঘুরতে যাই এবং সেখানে গিয়ে সকল বাফার টিচাররা একসাথে গ্রুপ ফটো নেই, ঘুরতে বের হই। আমি ইলা ঐতিহ্য সেদিন বেশ ঘুরেছিলাম। বাই দ্য ওয়ে, এই জিনিসটা নিয়ে না বেশ মজা হয়েছিল। এটাকে ইলা বলেছিল খাট, আমি বলেছিলাম পালকি, বাট আলটিমেটলি জিনিসটা ছিল কাঠের সিন্ধুক। তো তারপরে আমরা পুরো জাদুঘরটাতে যত যত নিদর্শন ছিল সব কিছু ঘুরে ঘুরে দেখে দেন আমরা জাদুঘর থেকে বের হই এবং আবারও ১ কাপ চা খাই, কারণ চা না হলে তো আসলে জমে না। তো চা খাওয়ার পরে আমরা আবারও আশেপাশে ঘুরতে থাকি এবং দেখি আর কি কি দেখা যায়। আমাদের পানামনগর যাওয়ার বেশ শখ ছিল, কিন্তু সময়ের অভাবে আমাদের সেদিন আর পানামনগর ঘুরতে যাওয়া হয়নি। তো যাই হোক, তারপরও আশেপাশে আমরা ঘুরে দেখছিলাম। এই যে ছোটোখাটো একটা মেলার মতো ছিল, তো সেখানে হচ্ছে ইলার ঐতিহ্য নাগরদোলা দেখে পাগল হয়ে যায় এবং তারা উঠেও পড়ে। আমার হাইটের ফোবিয়া থাকায় আমি তো নাগরদোলার ধারে কাছেও ছিলাম না। তো বীরকন্যারা নাগরদোলা থেকে নামার পরে আমরা পাশের একটা কারুশিল্প মার্কেটে যাই এবং সেখানে অনেক সুন্দর সুন্দর জিনিস দেখি। যদিও জিনিসগুলোর প্রাইস একটু ওভাররেটেড মনে হয়েছিল আমার কাছে, তবুও সোনারগাঁয়ের স্মৃতিস্বরূপ তো কিছু একটা কিনে নিয়ে যাওয়া উচিত, তাই না? তাই আমরা এই আংটিটা কিনেছিলাম পিকনিকের স্মৃতি ধরে রাখার জন্য। এরপরে আমরা আবারও আমাদের পিকনিক স্পটের দিকে ফেরত চলে যাই, কারণ আমাদের একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হওয়ার কথা ছিল। পিকনিক স্পটে ফেরত আসার পর আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান ইতিমধ্যে শুরুও হয়ে যায়, আর আমি এই যে আমার নতুন আংটিটা নিয়ে একটু রং করছিলাম। তো রংঢং করতে করতে সাংস্কৃতিক অনুষ্ঠানে আমাদের সম্মানিত শিক্ষকগণ শিক্ষিকাগণ অনেক সুন্দর সুন্দর গান পরিবেশনা করে, কবিতা আবৃত্তি পরিবেশনা করে। আমার কালচারাল যে কোনো অ্যাক্টিভিটিস খুবই খুবই পছন্দ, তো আমি খুবই এনজয় করেছি। তারপর আমাদের র্যাফেল ড্র হয় এবং প্রতিবারের মতো এবারও আমার ভাগ্য সাথে ছিল না, আমি র্যাফেল ড্রয় কিছুই পাইনি। আর আমাদের দিলশাদ ম্যাম তো র্যাফেল ড্র নিয়ে ভীষণ সিরিয়াস, যা আপনারা এই ক্লিপটাতেই দেখতে পাচ্ছেন। এরপরে আমরা অনেকক্ষণ নাচানাচি করি, বেশ এনজয় করি এবং সন্ধ্যা হয়ে যায়। তো তারপর আমি আবারও ১ কাপ চা নিয়ে আমাদের গাড়ির দিকে রওনা দিই হেঁটে হেঁটে এবং বাসের কাছে চলে আসি, কারণ এখন আমাদের আবার বাসায় পথে ফেরত আসতে হবে। তবে ওই যে কথায় আছে না, শেষ ভালো যার সব ভালো তার। আমাদের পিকনিকের শেষটাও কিন্তু বেশ জমজমাট হয়েছিল বাসের মধ্যে। আমরা পুরোটা রাস্তা গান গাইতে গাইতে ফেরত আসি বাসার উদ্দেশ্যে, এবং এর জন্য সবচাইতে বেশি ক্রেডিট যায় কিন্তু রাসেল স্যার, মণি ম্যাম, চন্দন স্যার, মাসুদ স্যার সহ আরও অনেক শিক্ষকের। আর উনাদের মতো এত গুণী মানুষজনদের সাথে গলা মিলিয়ে গান গাওয়াটাকে আমি কিন্তু নিজের বেশ সৌভাগ্য বলে মনে করছি। আমি আসলে অনেক অনেক আনন্দিত এবং গর্বিত বাফা পরিবারের সদস্য হতে পেরে এবং এত গুণী শিল্পীদের সহকর্মী হতে পেরে।
এবং এভাবে আনন্দঘন মুহূর্তের মধ্য দিয়ে আমার সেদিনের পিকনিক ও দিনটি শেষ হয়। এবং সেই সাথে শেষ করে দিচ্ছি আজকের ভিডিওটি। আশা করি অনেক অনেক ভালো লেগেছে। সবাই লাইক, কমেন্ট, শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। ধন্যবাদ। টাটা।